কারণ আমার ভাইরাল হওয়ার কোনো রকম কোনো ইচ্ছা নাই। তো সে মাথা উঠায়া হঠাৎ করে আমাকে চুমা দিয়ে বসলো। আমি তাকে প্রথমে মনে করেছি তার মাথায় সমস্যা আছে। আমি একদম ব্যাপারগুলো ক্লিয়ার করতে চাই। তুমি আমার ভালো কথা, তুমি আমাকে চুমা দিছো কেন? কারণ আমি চাই না এই ব্যাপার নিয়ে উল্টাপাল্টা কোনো নিউজ হোক। তুমি আমার ভালো কথা, তুমি আমাকে চুমা দিছো কেন? তুমি বুঝো না, তুমি চুমা দিতে পারো, তুমি এটা বুঝো না, না বুঝে দিছো। আমি যখন শুটিং করছিলাম, দ্য রাইটার ছবি শুটিং থেকে আমি জাস্ট বের হলাম। বের হওয়ার পর আমি এখানে পুলিশ অফিসার ক্যারেক্টার করছিলাম। একটা ছেলে আসলো, সে অ্যাবনর্মাল, সে মানসিক প্রতিবন্ধী। এগুলো কিন্তু ভিডিও করা হয় নাই, ভিডিওর আগের ঘটনা বলতেছি। ভিডিও তো জাস্ট 1 মিনিট একটা ছোট ভিডিও আমি প্রকাশ করেছি। ভিডিওর আগের ঘটনা আমি বলি। সে ক্ষুধার্ত, সে আমার কাছে আসলো, তো আমি তাকে কিছু টাকা দিলাম। টাকাগুলো তাকে দেওয়ার পরে তাকে বলা হইলো যে তুই গিয়ে খায়া নিস। সে বলতেছে আমার টাকা লাগবে না, আমি টাকা নিব না, আমি আপনার সাথে যাব আপু, আমি আপনার সাথে থাকতে চাই, আপনি আমাকে নিয়ে যান, আপনি আমার স্কুলে ভর্তি করাই দিবেন, আমার মা নাই, কেউ নাই, এরকম বলতেছিল। তো অনেকে ওকে দূরে সরাই দিছে। সামহাও আমার অ্যাসিস্ট্যান্ট বা আশেপাশে অনেকেই কিন্তু শুটিং স্পটে অনেকেই মোবাইল নিয়ে দাঁড়াই থাকে ভিডিও করার জন্য। অনেকেই ভিডিও করার জন্য মোবাইল নিয়ে দাঁড়াই ছিল। ভিডিওটা কিন্তু আমার মোবাইলে হয় নাই, ভিডিওটা অন্য মোবাইলে হয়েছে। আমি পরে ভিডিওটা কালেক্ট করেছি আমার কাছ থেকে, আমি ইয়ারড্রপ দিয়ে নিয়েছি। যাই হোক, সে বলতেছে তার নাম এটা, সে বলতেছে আপু আমাকে গাড়িতে উঠাবেন, আমি আপনার সাথে যেতে চাই। কেন? সে বলতেছে আমাকে স্কুলে ভর্তি করাই দিবেন, আমি স্কুলে পড়বো, আপনি আমাকে স্কুলে ভর্তি করাই দিবেন। তো আমি হাসি মুখে ভাবে নিয়েছি, ভাই আমি তো একটা মানুষ, একটা অসহায় সাধারণ মানুষ দেখে আমি তাকে জড়াই ধরছি, এটা কি আমার অন্যায় হয়েছে? আমি তো ভাই মানবিক কারণে ধরছি। আবেগে আপ্লুত হয়ে গেছে, সে কান্নাও করে দিয়েছিল। আমাকে জড়াই ধরে সে আমার এই কাঁধে মাথা রেখে সে কান্না করছিল। তো সে মাথা উঠায়া হঠাৎ করে আমাকে চুমা দিয়ে বসলো। যখন সে চুমা দিয়ে বসছে, আমি কিন্তু হাসি মুখে, আমি ভাবছি একটা পাগলে এরকম কাজ করছে। আমি হাসি মুখে ভাবে কিন্তু এই জিনিসটাকে মেনে নিছি। বা তখন কোনো শৃঙ্কেট হবে বা আমি যদি রাগ রিয়েক্ট করতাম, আশেপাশে লোকজন জড়ো হয়ে যেত। আমি কোনো রাগের রিয়েক্ট না করে আমি হাসতে হাসতে গাড়িতে উঠে গেলাম। তো শুটিং স্পটে আসার পরে মোটামুটি আমি এই ভিডিওটা আমার পেজ থেকেই ছেড়েছি। কারণ আমি কেমন ভালোবাসা দিয়ে, কারণ আমি এটা ভালোবাসা বহিঃপ্রকাশ হিসেবে মেনে নিয়েছি। তো আমি ভিডিওটা আমার পেজে ছেড়েছি যে একটা সাধারণ মানুষ, সে পাগল, সে আমাকে ভালোবেসে এরকম একটা চুমু দিয়ে দিছে, এটা কেমন একটা ভালোবাসার প্রকাশ। এই হিসাবে আমি কিন্তু সিম্পলি ভাবে নিয়েছি, আর এটা কিন্তু আমি হাসি মুখেই মেনে নিয়েছি। তো এই জন্য আমি আমার পেজে ভিডিওটা আপলোড দিয়েছি, 1 মিনিটের একটা ভিডিও। এই ভিডিওটা যাই হোক, চুমা দেওয়ার জন্য আপনাদের পুরো দেশের কাছে ভিডিওটা ভাইরাল হয়ে গেছে। তো যেহেতু ভাইরাল হয়েছে, আমার ইচ্ছা ছিল ছেলেটা পাগল। যাই হোক, আমি সকালবেলা ঘুম থেকে উঠে আমি আমার অ্যাসিস্ট্যান্টকে পাঠাইছি, সাথে শুটিং ইউনিটের লোক ছিল, আমি ওদেরকে পাঠাইছি যে তোমরা ছেলেটাকে খুঁজে বের করো। যেহেতু ছেলেটা একটা দরিদ্র, আমার ইচ্ছা ছিল আমি তাকে ডেকে নিয়ে এসে আমি তাকে কিছু সহযোগিতা করে দিব, বা আর্থিক সহযোগিতা দিব, বা তার মনের আশা পূরণ করবো। সে আমার সাথে বসে খেতে চেয়েছিল, ইভেন সে আমার গাড়িতে উঠতে চেয়েছিল আমার সাথে। আমার ইচ্ছা ছিল সে আসার পরে আমি তাকে নিয়ে বসে একসাথে বসে খাবো, ইভেন আমার গাড়িতে বসে আমি তাকে নিয়ে ঘুরবো। ছেলেটার ইচ্ছা পূরণ করার জন্য আমি তাকে আনতে পাঠাইছি। ইভেন আমার অ্যাসিস্ট্যান্ট গেছে, যাওয়ার পরে যেটা দেখে ছেলেটা রিক্সা চালাচ্ছে। ইভেন তার সাথে তার বাড়িতে গেছে, যাওয়ার পরে দেখলো তার বউ আছে, ইভেন তার মাও আছে, সবাই আছে। আমার অ্যাসিস্ট্যান্ট যখন বললো আপু ওর তো মা আছে বাসায়, ওর তো বউ আছে বাসায়, ওর তো ফ্যামিলি সবাই আছে, ইভেন সে সুস্থ, সে রিক্সা চালাচ্ছে। আমি বললাম যে ঠিক আছে, তোমরা এক কাজ করো, তাকে নিয়ে আসো, শুটিং স্পটে নিয়ে আসো, আমি তাকে জিজ্ঞাসাবাদ করব। তো তাকে নিয়ে আসা হলো। সে যখন আসলো, আসার পরে তাকে আমি ভিডিওটা কিন্তু ছাড়ছি, আপনাদের উদ্দেশ্যে ছাড়ছি যাতে করে ব্যাপারটা ক্লিয়ার হয়। এখানে আমার ভাইরাল হওয়ার কোনো ইচ্ছা নেই, আমি ব্যাপারটা ক্লিয়ার করার জন্য ভিডিওটা আপলোড করছি। মানুষের সম্মান নিয়ে খেলাটা এটা আসলে ঠিক না, মানুষের সম্মান নিয়ে খেলাটা এটা আসলেই ঠিক না। দয়া করে আমার যা বলার আমি বলে দিয়েছি। আর আমার যদি কোনো ভুল হয়ে থাকে, দয়া করে সবাই আমাকে ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবেন।